in relation to the last day, Jesus said these words in Matthew chapter 18. শেষ দিনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে যিশু মথি তার 18 অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলেন। Luke chapter 18. ক্ষমা করবেন, লুক তার 18 অধ্যায়ে তিনি বলেছিলেন, He told a parable about a widow who kept going to a judge until she got what she wanted. সেখানে তিনি একটা দৃষ্টান্ত বলেছিলেন যেখানে এমন একজন বিধবা ছিলেন যে ক্রমাগত বিচারকের কাছে যাচ্ছিলেন, ততক্ষণ পর্যন্ত গেছিলেন যতক্ষণ না তিনি যেটা চেয়েছিলেন সেটা পেয়েছিলেন, which was protection from her enemy. যেটা তিনি চাইছিলেন সেটা হচ্ছিল তার শত্রুদের থেকে সুরক্ষা। That's what she was asking for. She আর তিনি সেটাই চাইছিলেন সেই বিচারকের কাছে। said her rights were being violated. তিনি বলছিলেন যে তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। She said, give me protection, verse 3, from my enemy. আমরা লুক তার 18 অধ্যায় 3 পদে দেখি তিনি বলছেন যে আমাকে আমার শত্রুদের থেকে সুরক্ষা দিন। There was an enemy who was harassing her. আর একজন শত্রু ছিল তার, যে তাকে ক্রমাগত বারবার তার হয়রানির মধ্যে ফেলছিল। Maybe encroaching on her property. হতে পারে তার সম্পত্তির মধ্যে জোর করে প্রবেশ করছিল, taking what belonged to her. আর যে সম্পত্তি তার ছিল সেই সম্পত্তির মধ্যে হয়তো ঢুকছিল সেই ব্যক্তি, knowing that she was a helpless widow. আর সে জানতো যে সে একজন বিধবা যাকে সাহায্য করার কেউ নেই, তাই সে তাকে হয়রানি করত। Very interesting to see how in the Bible Jesus always pictures the church as something helpless and weak. আর এটা দেখা সত্যিই আগ্রহের যে যিশু কিভাবে মণ্ডলীকে সবসময় কিরকম ভাবে দুর্বল এবং সাহায্যহীন বলে তুলনা করেছেন, দেখিয়েছেন। A widow or a lamb. তিনি মণ্ডলীকে তুলনা করেছেন বিধবাদের সাথে অথবা মেসির সাথে। In the midst of wolves. হিন্দুদের মাঝে মেষ বলে তুলনা করেছেন। A poor widow in the midst of enemies. আর একজন বিধবা যার চারপাশে শত্রুরা আছে, বিপক্ষ আছে। And that's so true to what we have seen the true church to be. আর এটা এতটাই সত্যি যেটা আমরা দেখেছি যে প্রকৃত মণ্ডলীর বিপক্ষে কি রকম ভাবে মানুষেরা আছে। In 2000 years the church was never meant to be mighty and strong and influential as far as the world is concerned. আর 2000 বছর ধরে আমরা এটা দেখে আসছি। আর জগতের দৃষ্টিভঙ্গিতে মণ্ডলী কখনোই যে খুব পরাক্রমী, খুব পরাক্রমশালী, খুব শক্তিধর, ক্ষমতাশালী বা প্রভাবশীল হবে বলে বলা হয়নি। But humanly speaking, weak. কিন্তু মানবিক দিক থেকে বলতে গেলে দুর্বল বলে দেখানো হয়েছে। In 1 Corinthians 1 he says, আর প্রথম করিন্থীয় 1 অধ্যায়ে পৌল বলছেন, look among your own midst, Paul says. পৌল বলছেন যে তোমাদের মধ্যে দেখো, and not many mighty, not many clever. আর তোমাদের মধ্যে পরাক্রমশালী, বেশি চতুর কেউ নেই, not many rich. এবং বেশি ধনী ব্যক্তিরাও নেই। God has chosen those who are weak and foolish. আর ঈশ্বর তোমাদের মধ্যে থেকে যারা দুর্বল এবং যারা বোকা তাদেরকেই বেছে নিয়েছেন, তাদেরকেই মনোনীত করেছেন, so that people will depend on him. যাতে মানুষেরা ঈশ্বরের উপর নির্ভরশীল হতে শেখে। That's why he makes us weak. আর এই কারণেই ঈশ্বর আমাদের দুর্বল করেন। So this widow আর এই বিধবা kept going to the judge. তিনি সেই বিচারকের কাছে যেতেই থাকলেন। And finally she got what she wanted. আর সবশেষে তিনি সেটা পেলেন যেটা তিনি চেয়েছিলেন। And the Lord said, আর প্রভু তাকে বলছেন, সেই বিচারক তাকে বলছেন, don't you think God will, verse 7, bring justice for his elect who cry to him day and night? আর যিশু তারপর বলছেন 7 পদে, লুক তার 18 অধ্যায় 7 পদে, যে তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন না, যারা দিবারাত্র তাহার কাছে রোদন করে? And will he delay long over them? আর যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘ সহিষ্ণু। He was saying if a heathen judge আর তিনি এখানে বলছেন যে যদি একজন জাগতিক বিচারক could
answer this widow because she was persistent. যে যদি একজন জাগতিক বিচারক এই বিধবার কথা শুনতে পারে, এই বিধবারকে বিচার এনে দিতে পারে শুধুমাত্র এই কারণে যে সে তাকে বারবার ধৈর্যের সাথে সে তাকে বারবার বিচার চাইছে তার কাছে। Don't you think a loving God, who is your Father, will bring justice for his elect? তিনি বলছেন যে তাহলে কি তোমরা এটা মনে করো না যে যে যিনি আমাদের পিতা, যিনি আমাদের স্বর্গীয় পিতা, তিনি আপনার সেই মনোনীতের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন না? If, like the widow, they cry day and night, তিনি বলছেন তার সাথে যে যদি যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে তাহাদের অন্যায়ের প্রতিকার করিবেন না, to him asking for protection against their enemy. যারা তাদের বিপক্ষের থেকে সুরক্ষা চাইছে, শত্রুদের থেকে সুরক্ষা চাইছে, তাদেরকে তিনি উত্তর দেবেন না? In our case, Satan. আর আমাদের জন্য বিপক্ষ হচ্ছে, আমাদের জন্য শত্রু হচ্ছে শয়তান। Lord, Satan's taken over certain areas of my life. আর আপনি বলছেন যে প্রভু, শয়তান আমার জীবনের বেশ কিছু অংশ দখল করে নিচ্ছে, বেশ কিছু ক্ষেত্র দখল করছে। I want them back. আর আমি শয়তানের থেকে সেগুলো ফেরত চাই। He's controlling my eyes, he's controlling my tongue, he's controlling my thoughts, he's occupied certain areas of property that belong to you. আর আপনি বলছেন যে শয়তান আমার চোখকে নিয়ন্ত্রণ করছে, আমার জিভকে নিয়ন্ত্রণ করছে, আমার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করছে, আমার সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে, আর আমার জীবনের বেশ কিছু ক্ষেত্র সে নিয়ন্ত্রণ করছে যেগুলো আমার। I want protection from him. I want it back. আর আমি তার থেকে সুরক্ষা চাই, আমি সেই সমস্ত কিছু ফেরত চাই। Now, many of us have prayed এখন আমাদের মধ্যে অনেকেই এইরকম প্রার্থনা করছে a few times here and there. That would be like the widow going to the judge once every 6 months to say, will you do something for me? And nothing happens. আর আমরা হয়তো কখনো এরকম ভাবে প্রার্থনা করি, আর এটা ঠিক অনেকটা এরকম যেন সেই বিধবা বিচারের জন্য 6 মাসে একবার করে যাচ্ছে বিচারের জন্য। See, that's the way a lot of Christians pray. আর অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যারা ঠিক এরকম ভাবেই প্রার্থনা করে, for overcoming sin, পাপের বিরুদ্ধে বিজয় লাভের জন্য তারা এরকম ভাবে প্রার্থনা করে, or for the power of the Holy Spirit. অথবা পবিত্র আত্মার শক্তির জন্য তারা এভাবেই প্রার্থনা করে। Once in a while when they get sort of reminded, আর তারা কখনো কখনো মাঝে মাঝে যখন তাদের মনে পড়ে তখন তারা প্রার্থনা করে সেই বিষয়ে, they're not serious. কিন্তু তারা সেই বিষয়ে গুরুতর নয়। I mean, if somebody were constantly taking more and more of your property, আর ধরুন যদি কোনো ব্যক্তি আপনার সম্পত্তিকে জোর করে দখল করে একটু একটু করে, your neighbor, for example, is moving the compound wall more and more and more and taking over your house. উদাহরণস্বরূপ ধরুন আপনার প্রতিবেশী আপনার জায়গার মধ্যে একটু 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 করে ঢুকে যাচ্ছে। How long would you sit and watch it? আপনি কতক্ষণ ধরে সেটা দেখবেন যে আপনার প্রতিবেশী আপনার জায়গা দখল করে নিচ্ছে? But that's the point here. আর এখানেও বিষয়টা সেরকমই। And then he says these words finally. আর তারপর তিনি এখানে সবশেষে এটা বলছেন, I tell you, God will bring justice for them quick. 8. আর 8 পদে তিনি বলছেন, যিশু বলছেন যে আমি তোমাদিগকে বলিতেছি তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন। But কিন্তু when the Son of Man comes, কিন্তু যখন মনুষ্যপুত্র আসিবেন, this is speaking about the last days, when he comes back to earth, will he find faith? আর তিনি এখানে শেষ সময়ের কথা বলছে, যখন মনুষ্যপুত্র আসিবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? On this, will he find that kind of persistent faith on the earth? তিনি বলছেন যে তিনি কি সেই সময় এই ধরনের ধৈর্যশীল বিশ্বাস দেখতে পাবেন এই পৃথিবীতে? In other words, the Lord says, in how many people am I going to find that persistent faith? আর অন্যভাবে বলতে গেলে তিনি এটা বলছেন যে কতজন মানুষের মধ্যে আমি শেষ সময়ে সেই ধৈর্যশীল বিশ্বাসকে দেখতে পাবো, that believes that God is a good God, যে এটা বিশ্বাস করে যে ঈশ্বর হলেন একজন ভালো ঈশ্বর, and he's a loving Father, এবং তিনি প্রেমময় পিতা, he will not withhold any good thing from those who ask him,
আর তিনি কোনো ভালো জিনিস, কোনো উত্তম জিনিস তাদেরকে দেওয়া থেকে আটকে রাখবেন না নিজেকে, যেগুলো যেগুলো তাদের প্রয়োজন আর যেগুলো তারা চায়, যাঞ্চা করে। You know, just the things that Jesus spoke about. আর যেগুলো যিশু বলেছিলেন সেই বিষয়গুলো যারা চায়। If we ask for bread, he will not give us a stone. যিশু বলেছিলেন যে যদি তারা রুটি চায় তাহলে ঈশ্বর পাথর দেবেন না। We ask him for an egg, he will not give us a scorpion. একজন জাগতিক পিতার কাছে যদি ডিম চাওয়া হয় তাহলে সে বিছে দেবে না। We ask him for a fish, he will not give us a snake. আর যদি আমরা মাছ চাই তাহলে তিনি আমাদের সাপ দেবেন না। He will give us what we want, but we have to keep on asking for it. আর আমরা যেটা চাই তিনি সেটা অবশ্যই আমাদের দেবেন, কিন্তু আমাদেরকে সেটা চাইতেই থাকতে হবে।